না, প্রথমত গতকাল তো আমরা যে খসড়া পেলাম, আসলে ঐক্যমত্য সনদ নামে যেটা আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছিল এবং আমরা একাধিকবার বলেছি, সেটাই ওনারা রক্ষা করেন নাই। সেটা কি, যেসব বিষয়ে আমরা শতভাগ একমত হয়েছি সেটাই হবে ঐক্যমত্য। কিন্তু দেখলাম একটা বিরাট অংশ, যেটা আমরা আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি সহ আরও অনেকগুলো দল চূড়ান্তভাবে যে বিষয়ে বর্জন করেছিলাম, যে আদর্শের ঐক্য হয় না, দেখলাম যে তারা সেইটাকেও এইখানে ঐক্যমত্যের নামে নোট অফ ডিসেন্ট দিয়ে এটা চালিয়ে দিয়েছে। এ ধরনের আরও অনেকগুলো বিষয় আছে। সুতরাং তারা যেভাবে নোট অফ ডিসেন্ট ঐক্যমত্যের কথা বলেছে, এটাই তো প্রথমে গ্রহণযোগ্য না। কেন, খুব সহজে বলি, দেখেন, যেটাকে জুলাই সনদ বলবো, রাজনৈতিকভাবে কোনো দল ক্ষমতায় গেলে আগামী পার্লামেন্ট সেটা তো বাস্তবায়ন করবে, কিন্তু এ ধরনের নোট অফ ডিসেন্ট দিয়ে থাকলে তো তারা বাস্তবায়ন করতে বাধ্য হবে না। সুতরাং এটাই আমি প্রধান বড় ত্রুটি দেখি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর বাইরে দেখলাম আমরা যে ভূমিকা এবং কিভাবে বাস্তবায়ন হবে, যতটুকু তারা লিখেছে এটা নিয়ে তারা আমাদের সাথে কোনো মত বিনিময় করে নাই। সুতরাং যতটুকু আমরা আগে পেয়েছিলাম, আমরা দেখলাম তার থেকে এটা অনেক কিছু ডিপার্চার আছে। যেমন আপনি ঠিকই বলেছেন যে এখানে আমাদের জাতিসত্তার কোশ্চেনের আছে, মুক্তিযুদ্ধের প্রশ্ন আছে, এবং এখানে যেভাবে অনেক কিছুর বয়ান সামনে নিয়ে আসা হয়েছে, আমার কাছে অনেক কিছু একচোখা বা কোনো একটা বিশেষ গোষ্ঠীর বয়ান হিসেবেই কিন্তু এটা মনে হয়েছে। যেমন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা আগে একটা মতামত দিয়েছিলাম যে আমরা যেসব বিষয়ে শতভাগ একমত হব, এবং এ ব্যাপারে যে আমরা একটা পরামর্শ দিলাম, আগামীতে নির্বাচিত পার্লামেন্ট সেটা করবে, এবং তারা তাদের কথায় এভাবে লিখেছিল যে 2 বছরের মধ্যে করবে। আমরা বলেছিলাম এটা একটা বাস্তবসম্মত। কিন্তু এইবার কথার মারপ্যাচে এমন কিছু করা হচ্ছে, মনে হয় যেন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, সে একটা বুদ্ধিটুদ্ধি বের করে কীভাবে জোর জুলুম করে এটা বাস্তবায়ন করতে পারে। এমনিতেই তো এই সরকার তার কাজ ঠিক মতো করতে পারছে না, জনগণের কী বলবো, যে ন্যূনতম যে অধিকার সেটা নিশ্চয়তা দিতে পারছে না। তার সামনে প্রধান কাজ হচ্ছে নির্বাচন করা। কিন্তু এই ঐক্যমত্য কমিশন যেভাবে এটা একটা খসড়া লিখিত দিয়েছে, আমার কাছে মনে হয় এটা ঐক্যমত্যের ক্ষেত্রে এটা নতুন সংকট তৈরি করবে বলে আমি মনে করি। যদি তারা যেটা ইতিমধ্যে দিয়েছে, এ ব্যাপারে আমরা এখনও দলীয়ভাবে পুরোপুরি আলোচনা করিনি। দলীয়ভাবে আলোচনা করে এবং আমাদের যে জোট আছে সেখানে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নেব। তবে আমার ব্যক্তিগত একটা প্রতিক্রিয়া বলতে পারি, আমি যেভাবে রাইট আপগুলো দেখলাম, আমার কাছে মনে হয় এইভাবে তারা যদি রাখে, তাহলে এটা যেহেতু কোনো ঐক্যমত্যের সনদ হয় না, সুতরাং এটা মনে হয় আমাদের জন্যে স্বাক্ষর করা একটা অসম্ভব হয়ে দাঁড়াবে কিনা, আমার কাছে সেটা মনে হচ্ছে। কারণ আমি বলছি যে ঐক্যমত্য সনদের নামে আমি যেভাবে দেখলাম, যেভাবে রাইট আপগুলো করা হয়েছে এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যেভাবে কথাগুলো বলা হয়েছে, আমরা দলীয়ভাবে আলোচনা করেই এবং জোটগতভাবে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে ঠিক এইভাবে তারা রাখলে শুধু আমাদের দল না, আরও অনেকগুলো দলের জন্য এখানে স্বাক্ষর করা অসম্ভব হয়ে পড়বে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে প্রাথমিক প্রতিক্রিয়ায় মনে হয়। সেটা দেখা যাক, মানে আলোচনা কিসের ভিত্তিতে ডাকবে, কী করণীয়, তার উপরেই নির্ভর করবে। কিন্তু এটা মনে রাখা দরকার, আগেরবার আমরা চূড়ান্ত বর্জন করে এসেছিলাম আমাদের মুক্তিযুদ্ধের 4 মূলনীতি প্রশ্নে, কিন্তু এখনও পর্যন্ত তারা এই বিষয়ে আমাদের সাথে কথা বলেনি। সুতরাং আমাদের যাওয়া না যাওয়া এটা তাদের ভূমিকার উপরও নির্ভর করবে।